ঈশ্বরের ঊর্জা, গডস এনার্জি। হোয়াট ইজ গডস এনার্জি? যে এনার্জিটা আছে, এনার্জিকে গ্রিক শব্দ যে আছে এনার্জেইয়া বলে, তার মানে হলো অ্যাক্টিভ পাওয়ার অ্যাট ওয়ার্ক। ওই শক্তি যে অ্যাক্টিভ আছে। যদি আপনি প্লাগের ভেতরে হাত ঢোকান, কারেন্ট খাবেন, কারণ কারেন্ট ওখানে অ্যাক্টিভ আছে। আপনার ভেতরে ঊর্জাটা আছে। আমি বলেছিলাম যে যখন আমরা যিশুকে ডাকি, আমরা আলোকে ডাকি। যখন আপনি একবার ডাকলেন তাহলে হয়ে গেল, যিশু চলে আসলো। তার মানে এই শক্তি আমাদের ভেতরে আছে, আমরা দেখতে পারি না, কিন্তু আছে। ওরকম বিশ্বাস রাখতে হবে আপনাদেরকে, বিশ্বাসটা ওই লেভেলে আসতে হবে। ঠিক আছে তো? তাহলে এখানে আমরা শুরু করি। প্রভু 7 পুরো পড়বেন আপনারা, এখন তো না, এখন আমি খালি 24 থেকে 27 পড়বো। আমাদের যে ভেতরে এনার্জিটা আছে, যে ঊর্জা, ঈশ্বরের ঊর্জাটা আছে, ওই ঊর্জা সব সময় আটকে আছে। বাইবেলে লেখা আছে আদিতে উজালা হো বলল ঈশ্বর, উজালা হলো, আর ওই উজালাকে অন্ধকার হারাতে পারলো না। ওই পাওয়ারটা আমাদের ভেতরে আছে, ওই ঊর্জাটা আমাদের ভেতরে আছে, তার জন্য আমাদের ওপরে অ্যাটাক হয়। তবে এখন হে আমার বাছারা, আমার কথা শোনো, আমি যা বলি তাতে মনোযোগ দাও। তোমাদের হৃদয় যেন সেই মহিলার পথের দিকে না ফেরে বা পথভ্রষ্ট হয়ে তার পথে চলে না যায়। অনেকেই তার আঘাতের শিকার হয়েছে, তার দ্বারা নিহত লোকের সংখ্যা প্রচুর। তার বাড়িটি হলো কবরে যাওয়ার রাজপথ, যা মৃত্যু লোকের দিকে এগিয়ে দেয়। অনেক লোককে ওই মহিলা নিহত করেছে। মানে ওই মহিলাটা, মহিলা বলছেন না এখানে, মহিলা কি দর্শায়? এটা সৌন্দর্য, অ্যাট্রাকশন, বিউটি, তাই না? ওই দর্শায় লালসাপূর্ণ। তাই এখানে মহিলার কথা হচ্ছে, কিন্তু আমি যখন পড়ছিলাম আমি লালসার কথা ভাবছিলাম। লালসা, যা কিছু লালসা হতে পারে, গাড়ির, বাংলার, ঘরের, কোনো ছেলের, মেয়ের, বা জিনিসপত্র, বা ফোনের, যা কিছু হতে পারে লালসাটা। মুভির, বিগ বস, তুমি টার্গেট হয়ে সব সময় বাবুদা লালসা। আরে সলমান খানের মুভি আছে, সলমান খানের পেছনে আপনি, আপনার মেন খান ওপরে আছে, শের খান, আপনি সলমান খানের পেছনে পড়ে আছেন। আপনার ভেতরে ওই ঊর্জা আছে না, আপনি না ভাবতে পারেন না। আপনি পড়বেন এফেসীয় 1:19 থেকে 20 পড়ুন, আপনি বুঝবেন যে আপনার ভেতরে কি শক্তি আছে। পড়ুন। এবং আমাদের মতো বিশ্বাসীদের জন্য তার অতুলনীয় মহান শক্তি তোমরা জানতে পারো। সেই শক্তি তার প্রবল পরাক্রমের সঙ্গে কৃতকর্মের মতো সক্রিয়। তিনি সেই শক্তি খ্রিস্টে প্রয়োগ করেছেন যখন তিনি তাকে মৃত্যুলোক থেকে উত্থাপন করেছেন এবং স্বর্গীয় স্থানে তার ডান দিকে তাকে বসিয়েছেন। এখানে কথা বলছে রেজারেকশন পাওয়ার, মানে যিশুকে ক্রুশে রাঙা হলো, তারপর যিশু মরলো, তো সত্যিকারই মরলো। ইয়েস অর নো? যিশুর প্রাণ গেল, যে পিতা তোমার হাতে আমার প্রাণটা রাখি, উনি মরে গেল। মরে কোথায় গেল যিশু? নরকে। নরকে গেল। তুমি বাইবেল পড়ো কি পড়ো না জানি না, হ্যাঁ, নরকে পড়লো। আর যখন ওখানে একটা দারুণ পেন্টিং আছে, আমাকে খুব ভালো লাগে পেন্টিংটা। 2টো হাত, একটা হাত এইভাবে, বাবার হাত এইভাবে দিচ্ছে, আর ছেলে এইভাবে দিচ্ছে হাত, মানে বাবা ছেলেকে নরক থেকে টানছে মতন। পুরোনো পেন্টিং, মাইকেল এঞ্জেলো না কে বানাইছিল, দারুণ পেন্টিং। ওটা দেখলে না আমাকে না ওই পাওয়াটা মনে পড়ে যে আমার ভেতরে আছে। মানে ঈশ্বর নরককে ফাটিয়ে দিয়েছে। নরক, বুঝতে পারছেন তো? নরক মানে ওখানে সব চারদিকে কি আছে? দুষ্ট আত্মা, যত লোক নরকে গিয়েছে সবাইকে, ওখানে গিয়ে যিশু দাঁড়িয়ে বলছে, দেখো স্বর্গীয় পৃথিবীর নরকের চাবি আমার হাতে আছে, এখন চলো আমার সাথে। তারপর ওখান থেকেও নরকে যে লোকরা আছে ওদেরকে ধরে নিয়ে, লেখা আছে হি লেড দ্য ক্যাপটিভস বাই দ্য ট্রেন। আমি জানি ওই ভার্সটা কোথায় আছে, পাঠাবো আপনাদেরকে গ্রুপে। হ্যাঁ, যে উনি ওই বন্ধুদের লোকদেরকে, যেরকম ট্রেন একটা ইঞ্জিন সব ডিব্বাকে টানে, লেখা আছে বাইবেলে এটা, যিশু ওইভাবে ওই যত নরকে আছে ওদেরকে টেনে বার করেছে। তারপরে ওই যিশু কোথায় আছে? আপনার হৃদয়ে আছে। আর যখন যিশু আছে, পবিত্র আত্মাও আছে, পিতাও আছে, তার মানে আপনার ভেতরে ওই শক্তি আছে যে আপনি যে লোকরা নরকে যাচ্ছে না, ওদেরকে টেনে নিয়ে আসতে পারেন। প্রভু যিশু, আমার মা যে প্রভুকে জানে না, আমার বাবা যে জানে না, যা নরকের রাস্তায় যাচ্ছে, প্রভু যিশু তোমার নামে, তোমার সামর্থ্যে, আমি অনেক প্রার্থনাগুলো পাঠাই, প্র্যাকটিস করে প্রার্থনাগুলো, অধিকারের প্রার্থনাগুলো, প্রভু যিশু তোমার নামে ওদের সবার প্রাণকে আমি যিশু তোমার রাজ্যের জন্য ঘোষণা করি।
ওদেরকে টানো প্রভু, টেনে বার করো। ওই পাওয়ার আপনার ভেতরে আছে। আমি বলেছি এই বছর আমাদের সবাইকে আশিস বলতে শিখতে হবে। এই বছরটা হার মানবেন না, বুঝলেন তো? আপনার পরিস্থিতি চারদিকে খারাপ আছে, হার মানে প্রভু যিশুর নামে এরকম করবেন। যখন আপনি ট্রেন ফ্রেনে যান, যখন জাম টাম লাগেন, তখন কী করে, যখন পারছেন না করে আপনি আগে চলে যান, ঠিক কি না? বাসের মধ্যে যখন উঠছেন, ধাক্কা ধাক্কি করেও আপনি সিট খুঁজবেন, ঠিক কি না? চারদিকে লোক আছে, আপনি কোথা থেকে জায়গা বানালেন? এইভাবে ঢুকিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে। তার মানে আপনার পরিস্থিতি যা কিছু আছে, বুঝলেন তো, ঢুকতে হবে আজকে, কারণ ওই পাওয়ার আপনার ভেতরে আছে। প্রভু যিশুর নামে যা, এই অভ্যাসটা, প্রভু যিশুর নামে যা। এই মহিলা যে আমাকে রাগ ওঠালো, ওর পেছনে যে শক্তি আছে শয়তানের, ওই শক্তিকে প্রভু যিশুর নামে বেঁধে গেছে। আমার শাশুড়ি বা আমার মা যে আমাকে বিরক্ত করছে, ওর পেছনে যে খারাপ আত্মা আছে যে আমাকে বিরক্ত করছে আর আমাকে সবসময় টেনশন দিচ্ছে, প্রভু যিশুর নামে বাঁধি ওই খারাপ আত্মাকে। কারণ লোকটা মানুষ খারাপ হয় না, ওদের পেছনের আত্মাটা খারাপ হয়। যে আত্মা ওদেরকে সঞ্চালিত করছে, আমি সবসময় বলি ওই খারাপ। মানুষ কেউ খারাপ না দুনিয়াতে, কেউ খারাপ না। পুরো দুনিয়াতে হিন্দু হোক, মুসলিম হোক, যাই হোক, মার্ডার করার লোক হোক, রেপ করার লোক হোক, কেউ খারাপ না। কিন্তু ওদের পেছনে যে আত্মা ওদেরকে সঞ্চালিত করছে, ওই আত্মাটা খারাপ। বুঝতে পারছেন তো? কোথাও ভাবেন যে আরে আমার শাশু ভালো না, আরে আমার বর ভালো না, আরে আমার বউ ভালো না, আরে আমার পাড়ার লোকরা ভালো না। না, ওদের দোষ না, দোষটা হলো ওই পেছনে আত্মাটাকে। আপনার ভেতরে এত পাওয়ার আছে, নরক যা যাচ্ছে লোককে তারপরে টেনে নিয়ে আসতে পারেন স্বর্গে। তাহলে এক্সারসাইজ কেন করছেন না? করছো তুমি, প্রার্থনা এক্সারসাইজ করছো ইউ আর ডুইং। তুমি আশেপাশে কত লোকজন প্রার্থনা করলে? এই শুক্রবার আমরা সব যেন খালি পেট এখানে বসে এই শহরের জন্য, এই দেশের জন্য, আমাদের বৈশাখী দিয়ে হলো, সব তোমার ফ্যামিলি, তোমার চাকরির জন্য, তোমার জন্য, তোমার ছেলের জন্য, সবার জন্য প্রার্থনা করেছি। কারণ একজন যদি 1000কে ভাগায়, 2 জন 10,000কে ভাগায়, লেখা আছে বাইবেলের হিসেব কিতাব একদম আলাদা, একদম উল্টো পুল্টো, বুঝলে তো? কিন্তু ঈশ্বরের হিসেবগুলো এরকমই হয়। অফরিং তাই দাও তো তোমাকে দেওয়া যাবে। আগে তাই দিতে না, তাই দিচ্ছ। খাবার খাচ্ছ ঘরে, খাচ্ছ তো। তুমি তাই দিতে না আগে, এখন দিচ্ছ, খাচ্ছ তো ঘরে, তাই দেওয়ার পরও তুমি দিচ্ছ। এই বছর থেকে ঘরে কমি ঘটি আছে, দাও তো তোমাকে দেওয়া যাবে। ঈশ্বরের গুনতি এরকম, একজন প্রার্থনা করলে 1000 দুষ্টাত্মা ভাগলে, 2 জন প্রার্থনা করলে 10,000, আর 3 জন হইলে 10 দুনি 10 কত হলো? 1 লাখ। আর 4 জন হইলে 10 লাখ। কোথায় 1000? আসুন না, লক্ষ লক্ষ দুষ্ট আত্মাকে বাঁধি মিলে, পাওয়ার আছে। শুক্রবার আসুন, 6 থেকে 7, নাহলে 7:30, 1-1.5 ঘন্টা বাঁধি না, আপনাদের পরিস্থিতি চেঞ্জ করি না। লিস্ট বানিয়ে আনবেন কি কি সমস্যা আছে, কোথায় কোন কোন প্যাসেঞ্জার আছে, আমরা এই গুঁতো মারবো, বুঝলে তো? বাসের ভেতরে ধাক্কা ধাক্কি করেও আমরা সিটে বসবো। আপনার বর আপনাকে রাগ ওঠাচ্ছে, বউ রাগ ওঠাচ্ছে, আমার কীরকম রে, বউটা ঠিক না, না ঠিক আছে তোমার বউ, কিন্তু বউয়ের পেছনে যে আত্মা তোমাকে রাগ ওঠাচ্ছে বা কী করাচ্ছে, ওটা খারাপ। তোমার বর সেম। যখন ফাস্টিংয়ে যাই না, খাবার ভালো ভালো, এই দেখুন এই রেস্টুরেন্ট, ওই রেস্টুরেন্ট, বাপরে, মুখ থেকে জল। ওটা তো লালসা না, ওটা তো লালসা। আপনি ঈশ্বরকে বলছেন যে আমি খালি পেট থাকবো, ঈশ্বর তোমার জন্য খাবার বড় না, তুমি আমার বড়, আর খাওয়াকে সাইড করেছো, আর যখন রিলস দেখছো, জালেবি, দারুণ দারুণ রেস্টুরেন্টের রিভিউগুলো আসবে। তাই ওই মহিলাটা আসবে, ফাস্টিং দিনে আসবে মহিলাটা খাবার নিয়ে, এই দারুণ খাওয়া করে। আর যখন আমি ফাস্টিংয়ে যাই, বাচ্চারা তো খায়, ওই শ্রেয়া এত দারুণ চিকেন বানায় না, দেখতে রঙিন, একদম অরেঞ্জ কালারের গ্রেভি, দেখতেই। আমি বললো কি, ফাস্টিংয়ের দিনে তুমি এসব বানাতে লাগতো তোমাকে? ওই দেখে আমার লালচা হয়ে গেল। লালচা করাও পাপ। তার মানে আমার ফাস্টিংকে দূষিত কে করছে? ওই মহিলার জানা থেকে। লালসা আমাদের ঊর্জার পেছনে লেগেই থাকে। কারণ আপনার ভেতরে কি পাওয়ার আছে? ঈশ্বরের রেজারেকশন পাওয়ার, পুনরুত্থান করার পাওয়ার আপনার ভেতরে আছে। প্রেজ দ্য লর্ড। তাড়াতাড়ি যাই আমরা এখন নেহেমিয়া 8:10 দিয়ে আমি পড়ি। তোমরা দুঃখ করো না, কারণ সদাপ্রভুতে যে আনন্দ, তাই তোমাদের শক্তি। ঈশ্বরের আনন্দ আপনার শক্তি। খুশি লেখা নাই, খুশি টেম্পোরারি হয়। কি অস্থিত, আমার টিচার, বাঙাল টিচার এখানে বসে আছে, অস্থায়ী। খুশি অস্থায়ী হয়, ওটা আজকে চলে যায়। কিন্তু আনন্দ যে আছে, আনন্দ এখানে আছে ঈশ্বরের আনন্দ তোমার বল। মানে ওই ঊর্জাটাকে হারাও না, ওই ঊর্জার মধ্যে আনন্দ আছে। আর ওই আনন্দর পেছনে কে লেগে আছে? ওই মহিলাটা লেগে আছে, লালসা লেগে আছে।
বুঝতে পারছেন তো আপনার ভেতরে কেন আপনার জীবনে অ্যাটাক হচ্ছে? কারণ আপনি একটা দামি জিনিস, আপনি একটা পাওয়ারফুল জিনিস। অ্যাটম বম থেকেও ডেঞ্জার। বম ফাটলে এক দুটো বিল্ডিং নষ্ট হতে পারে, কিন্তু আপনি নরক ফাটাতে পারেন। প্রেজ দ্য লর্ড, নরক ফাটাতে পারে। ওই শক্তি আছে আপনার ভেতরে। আর ওই শক্তি হচ্ছে আনন্দ, ঈশ্বরের আনন্দ। এখানে যদি আমরা পড়ি প্রেরিতের কাজ 5:41 প্রেরিত শিষ্যরা আনন্দ করতে করতে মহাসভা ত্যাগ করলেন, কারণ তারা সেই নামের কারণে অপমান ভোগ করার জন্য যোগ্য বলে গণ্য হয়েছিলেন। হ্যাঁ, এখানে পিটর আছে, জহন আছে, এদেরকে মেরেছে। চাবুকের ব্যথা মানে পুরো পিঠের মধ্যে পুরো দাগ 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 হয়েছে, হতে পারে রক্ত বেরোচ্ছে ওই চাবুক থেকে। কারণ রোমীদের চাবুকটা আগে এরকম থাকতো, নকিলা, আমি দেখিয়েছি তোমাদেরকে। আর এরা পিতর, জহন, চেলারা আনন্দ হয়ে, কোথা থেকে আসলো আনন্দটা? ওই ব্যথা কেন হচ্ছে না? আনন্দ কীভাবে হচ্ছে? কারণ যখন ঈশ্বরের আনন্দ আপনার ভেতরে আসে না, আপনাকে মারলে ব্যথা হবে না। ভাবো, পিতরকে ক্রুশে উল্টো লাটকানো হয়েছে, কীভাবে এত ব্যথা! আমি ভাবছি যে এত ফিজিক্যাল পেন হচ্ছে, এত শারীরিক ব্যথা হচ্ছে, ওই ব্যথা দিয়ে কিচ্ছু হলো না এদেরকে। কারণ ওদের ভেতরে এত ঈশ্বরের আনন্দ ছিল যে ব্যথাও কিচ্ছু হচ্ছে না। তাই ঈশ্বরের আনন্দ আপনার যদি হৃদয়ে আসে না, আপনার পরিস্থিতি যতই খারাপ হোক, আপনি আনন্দময়ী থাকবেন। যদি ঈশ্বরের আনন্দটা আপনি যদি ডিসকভার করতে পারেন, ঈশ্বরের আনন্দকে বুঝতে পারেন, আপনার হৃদয়ে রাখতে পারেন, যেরকম নেহেমিয়াতে লেখা ছিল, ঈশ্বরের আনন্দই আমাদের বল। 2 কোরিন্থী 12:9-10। কিন্তু তিনি আমাকে বলেছেন, আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট, কারণ আমার শক্তি দুর্বলতায় সিদ্ধি লাভ করে। অতএব আমার দুর্বলতা সম্পর্কে আমি সানন্দে আরো বেশি গর্ব করব। দুর্বলতাতে আমি গর্ব করব বলছে এখানে পল। তুই যদি দুর্বল হবি, আমার অনুগ্রহ অত স্ট্রং হবে। তুই যত পড়বি না, আমি ওখান থেকে, আমি বলেছিলাম এর আগে যে যদি একটা এখানে যদি পড়ে যায়, এখানে বাবুতে পড়ে গেল, এটা হাত দিলাম, উঠে নিল। নালিতে পড়লো, একটু আরো স্ট্রেচ করে। আর কুয়োতে পড়লে দড়ি দিয়ে টেনে জোর, মানে উনি যত পড়ছেন নিচে, অত আমাকে শক্তি ইউজ করতে হচ্ছে। ওরকম ঈশ্বর আপনাকে এত ভালোবাসে যে আপনারা জীবনে কতবার পড়বেন না, আপনাকে ওরকমই শক্তি দিয়ে টেনে নিয়ে আসবে। প্রথম জহন 1:12 জীবনে ভুলবে না। 2024 পুরো চলে গেল, প্রথম জহন 1:9 বলে বলে তোমরা দাঁড় করো, পড়ো। আমরা যদি স্বীকার করি, যত করেছেন, আমি কি বলি আপনাদেরকে, যে আমি আমার পাস্টারদেরকে, লিডারদেরকে জাজ করি না। আগে জাজ করতাম, এখন জাজ করি না। আমি আপনাদের কোনো বিলিভারকে জাজ করি না। কারেকশন করা আর জাজ করা অন্য জিনিস। জাজ করা মানে এই লোকটা খারাপ, কিন্তু যদি খারাপও আছে, যে বাবু এই জিনিসটা একটু একটু সামলাতো, একটু চেঞ্জ করতো এই অভ্যাসটা, যে বাবুদা একটু মোর মধ্যে গোলাপ দেবে, রোজ ডে দিলে, রোজ আজকে মানে নেবে। আমরা ফট করে জবিতাকে পাঠাতে বাইরে 3টে গোলাপ নিয়ে আসে। যখন তুমি বলবে যে প্রভু হ্যাঁ আমি ভুল করেছি, আমার ঊর্জা নষ্ট করেছি, যে ভেতরে পাওয়ারটা আমি বুঝতে পারলাম না, প্রভু আমাকে ক্ষমা করে দাও, আপনাকে ক্ষমা হয়ে গেল। উনি তো পরিষ্কার হয়ে গেলেন, উনি তো ধর্মী হয়ে গেলেন। আর আপনি ক্ষমা করতে পারছেন না ওই পাস্টারকে বা ওই বিলিভারকে বা নিজের ছেলেকে, নিজের বউকে, যে আমার বউ এরকম কাজ করেছিল আগে, আমার বর এরকম কাজ করেছিল আগে, আমার বাচ্চারা এরকম করেছিল, তোকে ক্ষমা করতে পারবো না। তাহলে ঈশ্বরের বাণীটা আপনার জীবনে লাগু হবে না। কারণ লেখা আছে, দাও তো তোমাকে দেওয়া যাবে, যখন তুমি ক্ষমা করে তোমাকে ক্ষমা করা যাবে, লেখা আছে। ইয়েস আর নো? তাই ওনাকে ক্ষমা করতে শিখুন। আপনাকে ওই মহিলা ওই আপনার ঊর্জাতে অ্যাটাক করছে, ওই লাস্ট আপনার জীবনে অ্যাটাক করছে, আসুন না আজকে থেকে আমরা ওই মহিলাকে তাড়াই। তোমাদেরও নিজের লাইফটা নিজে খোঁজো, আমি তোমাদের ন্যায় করতে আসিনি। তোমাদের জীবনটা তোমার নিজের ন্যায় করো, আর দেখো যে কোথায় তোমার ঊর্জাটা অ্যাটাকে আছে। লাস্ট আমি ভার্স পড়বো। এটা বলবেন না যে আমি পারবো না দাদা, আমিও বলতে পারবো না যে আমি পারবো না প্রভু। তুমি বলতে পারবে না দিদা যে আর আমি পারছি না। তুমি বলতে পারো না বৈশাখী দিদি যে আর আমার দ্বারা হচ্ছে না। কারণ ফিলিপিও 4:13 লেখা আছে, যিনি আমাকে শক্তি দান করেন, তার মাধ্যমে আমি সব কিছুই করতে পারি। যে আমাকে ওই শক্তি দিয়েছে। কি শক্তি? রেজারেকশন পাওয়ার। এটা আমার মুখস্থ, ফিলিপিও 4:13। তারপর দাঁড়াই সবাই,
প্রার্থনা করি যে ভুলবেন না যে আপনাকে যে ঈশ্বর আপনাকে শক্তি দিয়েছে ওনার দ্বারা আপনি সব কিছু করতে পারেন। এটা বলবেন না যে আমার বউ ঠিক হবে না, আমার বর ঠিক হবে না, আমার বাচ্চা ঠিক হবে না, আমার পাড়ার লোক ঠিক হবে না, আমার মা ঠিক হবে না, আমার বাবা ঠিক কেন হবে না। এখানে লেখা আছে আমি সব কিছু করতে পারবো যে যিশু আমাকে শক্তি দিয়েছে। ওই শক্তি দ্বারা আমি যা কিছু করতে পারো, ওই ঈশ্বরের যে শক্তি দ্বারা আপনারা যা কিছু করতে পারবেন, যা কিছু করতে, কারণ আপনার ভেতরে ওই ঊর্জা আছে। আর যদি আপনি করতে পারছেন না তাহলে আসুন আমরা সব নিজের জীবনটাকে চেক করি আর দেখি যে কোথায় আমাদের ঊর্জাতে অ্যাটাক হচ্ছে। যে ঈশ্বর আমাদের ভেতরে যে শক্তি দিয়েছে, যে শক্তি স্থাপিত করেছে, পুনরুত্থান দেওয়ার শক্তি, ওই শক্তিকে কোন জিনিস খাচ্ছে।